السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إلى الآخر الحديث رواه البخاري ومسلم। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সমস্ত অনুকর্তন, সমস্ত হাম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্যে, যেই মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটি সপ্তাহ পরে পবিত্র ঘর মসজিদে জুমার দিনে আজানের আগ মুহূর্তেই আপনি আমি উপস্থিত হতে পেরেছি, তাই আল্লাহর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি। সবাই মন থেকে, দিল থেকে দুটি ঠোঁট নাড়িয়ে বলি আলহামদুলিল্লাহ। তারপরে সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা ও রাসূলের ওপর ছোট্ট একটি সালাত ও সালাম পিত হোক। সবাই বলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে আপনার আমার মাঝে কোরআন এবং হাদিস থেকে সঠিক দিন ধর্মর ব্যবস্থা করে দিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসে কোরআন এবং হাদিসের কথা বলতে যে মারধর খাওয়ার পরেও আপনার আমার মাঝে ইসলাম প্রতিষ্ঠা করে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা আবারও দরুদ পাঠ করি। সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসল্লি, আজকের জুমার অতীব গুরুত্বপূর্ণ বক্তব্যের বিষয় নবীগণের বৈশিষ্ট্য। সকল নবীর বৈশিষ্ট্য কি, সকল নবীর দায়িত্ব কি ছিল। সম্মানিত উপস্থিতি, প্রত্যেক নবীর বৈশিষ্ট্য ছিল 10টি। প্রত্যেক নবীর বৈশিষ্ট্য ছিল 10টি। প্রত্যেক নবীর স্বভাব ছিল 10টি। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এই স্বভাব আপনার আমার মাঝে আছে কি আজকের জুমায় দেখব, দেখে আপনার আমার জিন্দেগিতে আজ থেকে আমল করা শুরু করব ইনশাআল্লাহ। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি জানি আপনার বিপক্ষে কথা আজকে যাবেই যাবে, আজকে আপনার বিপক্ষে কথা যাবেই যাবে, তবে আপনি মনে কষ্ট নেবেন না, একটু অতিরিক্ত বেশি বলতে পারি। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনার পরকালে আপনি ক্ষতিগ্রস্ত হন, এটা আমি চাই না। এই কারণেই আপনার সামনে আমি উপস্থাপন করব হাদিস। আমার ব্যক্তিগত কথাও আমি বলবো না, আপনার বিপক্ষে কথা যাবে, আপনি মনে কষ্ট নেবেন না। সম্মানিত উপস্থিতি, নবীগণের 10টি বৈশিষ্ট্য। নবীগণের 10টি বৈশিষ্ট্যর মধ্যে সর্বপ্রথম বৈশিষ্ট্য 1 নাম্বার, দাড়ি লম্বা করা। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, দাড়ি লম্বা করা, দাড়ি ছেড়ে দেওয়া নবীগণের 1 নাম্বার বৈশিষ্ট্য। এই দাড়ি আপনি আমি কয়জন রাখি, কয়জন রাখি না, আপনি আমি ভালো করেই চোখ দিয়ে দেখতে পাই। এই মহল্লার 100 জন মানুষের মধ্যে 100 জন মানুষের মধ্যে 10 জন মানুষ দাড়ি রাখবে আর 90 জন মানুষ দাড়ি রাখবে না, এটাই বাস্তব। এই পৃথিবীর নিয়ম এটাই। 100 জনের মধ্যে 10 জন দাড়ি রাখবে আর 90 জন দাড়ি রাখবে না, এটাই স্বাভাবিক। সম্মানিত উপস্থিতি,
এই দাড়ির মর্ম যে কত ফজিলতপূর্ণ আপনাকে আমি কি দিয়ে বোঝাই। দাড়ি এমন একটা গুরুত্বপূর্ণ সুন্নাত এবং ওয়াজিব। সম্মানিত উপস্থিতি, এই দাড়ি এমন একটা বিষয়, এই দাড়ি সম্পর্কে আল্লাহর নবী কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। চলুন হাদিসে চলে যাই। আল্লাহর নবীর হাদিস সহিহুল বুখারী 5892 নম্বর হাদিস। আল্লাহর নবী এই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলল, তোমরা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়েও না। মুশরিকরা যা করে তোমরা তা করো না, মুশরিকদের উল্টা করো তোমরা। মুশরিকরা দাড়ি কেটে ফেলতো, দাড়ি চেঁচে ফেলতো। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি দিয়ে বোঝাই। দাড়ি এমন একটি গুরুত্বপূর্ণ ওয়াজিব ব্যাপার, আপনাকে মুসলমান হিসাবে রাখতে বাধ্য, আপনাকে রাখতেই হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী তার অমীয় বাণী সহিহুল বুখারীর মধ্যে হাদিস উল্লেখ করলো। ইবনে উমারের বর্ণনায় হাদিসটি এসেছে। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, তোমরা ইহুদি খ্রিস্টানদের মতো তোমাদের নীতিকে গড়ে তুলো না। তারা দাড়ি চেঁচে ফেলে, তোমরা দাড়ি রেখে দাও, দাড়ি ছেড়ে দাও, লম্বা করো। আল্লাহর নবীর প্রত্যেক নবীর আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম, প্রত্যেক নবী, আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত যত নবী রাসূল এসেছে, সমস্ত নবী রাসূলের বৈশিষ্ট্য, এক নাম্বার বৈশিষ্ট্য, তারা দাড়ি রাখতো, দাড়ি লম্বা করত। আপনি আমি দাড়ি চেঁচে ফেলছি, আপনি আমি দাড়ি কেটে ফেলছি। সম্মানিত উপস্থিতি, দাড়ি কেটে ফেললে আপনার ত্বক নষ্ট হয়ে যায়। দাড়ি কেটে ফেললে আপনার যৌবনের ক্ষমতা কমে যায়। আমি অনুবাদক, আল্লাহর নবী বলেছেন যৌবনের ক্ষমতা কমে যায়। দাড়ি চেঁচে ফেললে তার ত্বকের ক্ষতি হয়। দাড়ি চেঁচে ফেললে দেখতে মেয়ের মতন মনে হয়। সম্মানিত উপস্থিতি, দাড়ি কেটে ফেললে মেয়ের মতন মনে হয়। মেয়েদের যেরকম দাড়ি থাকে না, ছেলেদের যদি দাড়ি চেঁচে ফেলে তাহলে দেখতে তাদের মেয়ের মতন দেখা যায়। সম্মানিত উপস্থিতি, আপনি মনে কষ্ট নিয়েন না, আমি একটু বেশি বলে ফেলছি, বাস্তব এটাই। সম্মানিত উপস্থিতি, আপনি দাড়ি রেখে দেখেন না কত সুন্দর, আপনার ফেসটা কত সুন্দর লাগে। আপনি রেখে দেখেন কত সুন্দর আপনার ফেসটা মানায়। সম্মানিত উপস্থিতি, দাড়ি চেঁচে আপনি কেমন লাগছে আর দাড়ি রাখলে কেমন লাগছে আপনি একটু দেখুন। সম্মানিত উপস্থিতি, আপনার যৌবন, আপনার বয়স আল্লাহর কাছে লুকাতে চাচ্ছেন? আল্লাহর কাছে তো লুকানো যাবে না। আপনি মানুষের কাছে আপনার বয়স লুকাতে চাচ্ছেন। আমি বৃদ্ধ হই নাই, আমি এখনো চ্যাংরা আছি, আমি এখনো, আমার শরীরের পাওয়ার আছে, আমি কেন দাড়ি রাখবো মুরব্বীর মতন? সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি দিয়ে বুঝাই। দাড়ি এমন একটা ওয়াজিব ব্যাপার, আপনাকে রাখতে বাধ্য। আল্লাহর নবী বলেছেন দাড়ি চেঁচে ফেলা হারাম, দাড়ি ছোট করাও হারাম, দাড়ি কেটে ফেলা হারাম। আল্লাহর নবীর কথা আপনাকে আমি কি দিয়ে বুঝাই। সম্মানিত উপস্থিতি, আপনার আমার অবশ্যই এই দাড়ি রাখা অবশ্যই উচিত। মুসলমান হিসাবে মুসলমানের পরিচয়, দাড়িতে তার পরিচয় বৃদ্ধি পায়। সম্মানিত উপস্থিতি, দাড়ি রাখলে আপনার ত্বক সুন্দর থাকবে। দাড়িতে আপনি দাড়ি কেটে আপনি মানুষকে বোঝাতে চাচ্ছেন যে না, আমার বয়স এখনো বেশি হয় নাই। মানুষ তো দাড়ি কেটে ফেলে। আবার দেখবেন কিছু মানুষ রয়েছে, আপনি কোনো মনে কষ্ট নিয়েন না,
প্রত্যেক কথা হাদিসের কথা। সম্মানিত উপস্থিতি, কিছু মানুষ রয়েছে দাড়ি পেকে যায়, দাড়ি পেকে যাচ্ছে, দাড়িতে কলপ করছে, জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, চুল পেকে যাচ্ছে, চুল তার পেকে যাচ্ছে, চুলে কলপ করছে, কালো রং করছে। কত বড় যে কঠিন কথা বলেছেন আল্লাহর নবী, আপনাকে আমি হাদিস দিয়ে বুঝাতে চাই। আল্লাহর নবী বলেছেন, কেউ যদি কোন সাদা চুলে যদি কালো রং করে, সাদা দাড়িতে যদি কালো রং করে, সে ব্যক্তি জান্নাত তো দূরে থাকলো, জান্নাতের ঘ্রাণ পাবে না, পাবে না, পাবে না। আল্লাহর নবী বেঁচে থাকা জীবনে এই কথা বলে গিয়েছেন। হাদিসটি আবু দাউদে এসেছে 4212 নম্বর হাদিস। আবু দাউদে হাদিসটি এসেছে 4212 নম্বর হাদিস। কেউ যদি সাদা দাড়িতে কালো রং করে আর সাদা চুলে যদি কেউ কালো রং করে, আপনার দাড়িতে মেহেদি লাগাতে হবে, আপনার দাড়িতে মেহেদি লাগাতে হবে। এটা আল্লাহর নবীর আদেশ। আল্লাহর নবী বলেছেন, তোমরা দাড়ি সাদা, তোমাদের দাড়ি যখন সাদা হয়ে যায় তখন তোমরা দাড়িতে মেহেদি লাগাও। আল্লাহর নবীর আদেশ। আল্লাহর নবী বলেছেন যে তোমরা দাড়িতে যখন সাদা হয়ে যায় তোমরা তখন তোমার দাড়িতে মেহেদি লাগাও। চুল আপনার সাদা হয়ে গেছে, আপনি মেহেদি লাগান। কালো রং করতে গেলেন কেন? আপনাকে বুঝতে হবে, আপনি বয়স লুকাচ্ছেন, আপনি মানুষের কাছে বয়স লুকাচ্ছেন, আপনার চামড়া ঢিল হয়ে গিয়েছে, আপনার এক পা কবরে, এক পা বাইরে, এক পা পৃথিবীতে, এক পা কবরে চলে গিয়েছে। তারপরেও আপনি দাড়ি তো চাচ্ছেন, আবার আপনার চুলে কলপ করছেন। আপনি কত বড় যে অপরাধী আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আপনার জন্য জান্নাত নেই, যেই জান্নাতের ঘ্রাণ পাওয়া যায় 500 বছর দূরত্ব, 500 বছরের পথ। একটি উট দ্রুতগামীতে যত দূর যাবে 500 বছর ধরে, ওই 500 বছর ধরে যে পথ চলে গেল তত দূর পর্যন্ত জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। এই ঘ্রাণও তারা পাবে না। কারা পাবে না? যারা দাড়িতে কালো রং করবে, চুলে কালো রং করবে। হাদিস আবু দাউদ 4212 নম্বর হাদিস। আপনার প্রত্যেক হাদিসগুলো আপনি উল্লেখ করে দিচ্ছি, আপনি বাড়িতে যেয়ে দেখবেন, কিতাবে দেখে নিতে পারেন। আবু দাউদে হাদিসটি এসেছে, আল্লাহর নবী বেঁচে থাকা জীবনে এই কথা বলে গিয়েছে। আপনি বুঝার পরেও আপনি এই অন্যায় করলেন কেন? আপনার জন্য জান্নাত টিকবে না, টিকবে না, টিকবে না। আর যদি জান্নাত টিকে তাহলে আল্লাহর নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। তাই আপনাকে বলছি, অবশ্যই অবশ্যই মহিলা মা বোনদেরকে লক্ষ্য করেও বলি, আপনি যে চুল কালো করছেন, আপনার চুল পেকে যাচ্ছে, আপনি যে বাড়িতে বসে থেকে চুল কালো করছেন, কত বড় যে অন্যায় আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। চুল পেকে গেছে, চুলে মেহেদি লাগান, এটা চলবে। কিন্তু আপনি চুল পেকে গেল, আপনি এই পাকা চুলে কালো রং করতে গেলেন কেন? আপনার জন্য জান্নাতের ঘ্রাণও পাবেন না, জান্নাত তো বহু দূরের কথা। সম্মানিত উপস্থিতি, আবু দাউদে হাদিসটি এসেছে। তাই আপনাকে আল্লাহর নবী বলেছেন দাড়ি লম্বা করতে হবে, দাড়ি ছেড়ে দিতে হবে। 1 নাম্বার নবীগণের বৈশিষ্ট্য, দাড়ি ছেড়ে দিতে হবে। ছেড়ে দেন না, আপনাকে কত সুন্দর লাগে। আপনি দেখুন, আপনি দাড়ি চেঁচে ফেলছেন, আপনার যৌবনের ক্ষমতা কমে যাচ্ছে, আপনার ত্বক নষ্ট হয়ে যাচ্ছে। বিজ্ঞান প্রমাণ করেছে, এখন বিজ্ঞান প্রমাণ করেছে, আল্লাহর নবী বেঁচে থাকা জীবনে বলে গিয়েছেন, যারা দাড়ি চাচ্ছে তার ত্বক নষ্ট হয়ে যাবে। বাস্তব প্রমাণ করছে বিজ্ঞান। সম্মানিত উপস্থিতি, তাই আপনাদের বেশি বলে ফেললাম, আপনি মনে কষ্ট নেবেন না। হাদিসগুলো অনুবাদ করলাম, একটু কঠোর করে বললাম। সম্মানিত উপস্থিতি, আপনাদের আমি অনেক ভালোবাসি। আপনি অবশ্যই চেষ্টা করুন দাড়ি রেখে দেওয়ার। সম্মানিত উপস্থিতি, 1 নাম্বার বৈশিষ্ট্য। 2 নাম্বার বৈশিষ্ট্য,
মুজ ছোট করা। কথাগুলো খুব গুরুত্বপূর্ণ, একেবারে কান খাড়া করে শুনবেন। মুজ ছোট করা, মুজ চেঁচে ফেলা যাবে না, ব্লেড দিয়ে মুজ চাষা যাবে না, মুজ রাখতে হবে, যেন পুরুষ পুরুষ মনে হয়, মুজ রাখতে হবে। তাই বলে কি বড় বড় না, কিছু মুজ থাকবে, বোঝা যাবে যে মুজ আছে। মুজ চেঁচে ফেলা যাবে না, মুজ চাষা হারাম, দাড়ি কাটা হারাম, দাড়ি চাষা হারাম, দাড়ি ছোট করাও হারাম। আপনাকে দাড়ি রাখতে হবে, মুজ ছোট করতে হবে। মানে কেচি দিয়ে ছোট করেন আর যাই দিয়ে ছোট করেন, আপনাকে মুজ ছোট করতে হবে। ব্লেড ব্যবহার করা নিষেধ, ব্লেড ব্যবহার করা হারাম, ব্লেড ব্যবহার করা যাবে না। 2 নাম্বার বৈশিষ্ট্য, নবীগণের প্রত্যেক নবীগণের এটা হলো 2 নাম্বার বৈশিষ্ট্য। এবার চলে আসুন 3 নাম্বার নবীগণের বৈশিষ্ট্য, আঙ্গুলের নখ কেটে ফেলা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি আমি আঙ্গুলের নখ কেটে ফেলা বাদ দিয়ে কিছু কিছু মানুষ আঙ্গুলের নখ রেখে দিচ্ছে। শুনুন কত বড় যে কঠোর কথা, এই নখ আপনাকে কেটে ফেলতে হবে। ইহুদি খ্রিস্টানের পতিতালয়ের মেয়েদের নীতি হলো আঙ্গুল বড় করা, নখ বড় করা। ইহুদি খ্রিস্টানের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য আঙ্গুল বড় করা, তাদের বৈশিষ্ট্য জেনাকার নারীর বৈশিষ্ট্য হলো আঙ্গুল বড় রাখা। আপনাকে আমাকে লজ্জা হওয়া উচিত। এই কথা আল্লাহর নবী বেঁচে থাকা জীবনে বলে গেল, আঙ্গুল ছোট করে ফেলতে হবে, আঙ্গুলের নখ কেটে ফেলতে হবে। অবশ্যই আপনাকে কেটে ফেলতে বাধ্য। আপনি আমি আঙ্গুল রেখে দিচ্ছি, কোনো ক্ষেত্রেই আঙ্গুল রাখা যাবে না, আঙ্গুলের নখ কেটে ফেলতে হবে, বড় হলে কেটে ফেলতে হবে। নবীগণের 3 নাম্বার বৈশিষ্ট্য, তারা আঙ্গুল কেটে ফেলতো। সম্মানিত উপস্থিতি, এখনকার মেয়েরা আঙ্গুল তো কাটে না, আঙ্গুল আরো বড় করে ওই আঙ্গুলে নেল পালিশ লাগাই। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনার বিপক্ষে যাবেই, আপনার বিপক্ষে আজকের হাদিস যাবে। আপনি মনে কষ্ট নেবেন না। শুনুন, আপনাকেই বলছি, আজকেই আপনাকে বাড়িতে যেয়ে নখ কেটে ফেলতে হবে, নিয়াত করতে হবে আর জিন্দেগিতে রাখবো না, তাহলে আপনার আজকের বক্তব্য সাকসেস। আর যদি না মানেন তাহলে বক্তব্যের সাথে মুনাফিকি করলেন। শুনুন, আপনাকেই বলছি, এই আঙ্গুল আপনাকে কেটে ফেলতে হবে। আঙ্গুলে নেল পালিশ ব্যবহার করা হারাম, আঙ্গুলে নেল পালিশ ব্যবহার করা যাবে না। আপনার মেয়ে, আপনার ছেলে আঙ্গুল রাখছে, আপনার মেয়ে নেল পালিশ আঙ্গুলে লাগাচ্ছে, আপনিও দায়ুস, আপনার মেয়েও দায়ুস। আপনিও জাহান্নামে যাবেন, আপনার মেয়েও জাহান্নামে যাবে। আর যদি জাহান্নামে না যায় তাহলে আল্লাহর নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে। জোরে সরে বলুন নাউজুবিল্লাহ। শুনুন, আল্লাহর নবী তিনি বেঁচে থাকা জীবনে বলে গিয়েছেন যেই কথা, সেই কথাকে আপনাকে প্রাধান্য তো দিতেই হবে, আপনাকে মানতে বাধ্য। না মানবেন, আপনার জাহান্নাম রেডি রয়েছে, আপনার জন্যই জাহান্নাম রেডি রয়েছে। আপনার ছেলে মেয়ে আঙ্গুল রাখলো, আপনার মেয়ে আঙ্গুলে নেল পালিশ লাগালো, আপনি পুরুষ, আপনি বাপ হয়ে কি জন্যে আপনি তাকে প্রাধান্য দিলেন? আঙ্গুল কাটো তারপরে খাওয়া, আঙ্গুল কাটবা না, তোমার খাওয়া নেই। ইসলামের কাছে ছেলে তো দূরে থাকলো, ইসলামের বিপক্ষে গেলে ছেলেকে জবাই করেও ফেলা যাবে। সম্মানিত উপস্থিতি, আপনাকে কি দিয়ে বোঝাই? ছেলেকে কুরবানিও করে দেওয়া যাবে। ইসলামের বিপক্ষে যদি চলে যাই, ছেলেকেও কুরবানি করতে হবে। ইসলামের কাছে কোনো আপোষ নেই, ইসলামের কাছে কোনো আপোষ নেই। ইসলাম যেটা বলছে সেটাই মানতে হবে। কেউ যদি কোরআনের বিপক্ষে যায়, কেউ যদি কোরআন হাদিসের বিপক্ষে যায়, তাহলে তাকে হত্যা করতে হবে।
সম্মানিত উপস্থিতি, আপনাকে আমি কি দিয়ে বোঝাই? কোরআনের কাছে কোনো আপোষ চলবে না। আপনার ছেলে আঙ্গুল বড় করলো, আপনার মেয়ে আঙ্গুলে নেল পালিশ লাগালো, আপনি মা হয়ে কি জন্যে আপনি তাকে বাধা দিলেন না? আপনিও বিয়াদবি করলেন, আল্লাহর নবীর সাথে আপনার মেয়েও বিয়াদবি করেছে। সম্মানিত উপস্থিতি, বললাম ইহুদি খ্রিস্টানের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য আঙ্গুলে নেল পালিশ দেওয়া, আঙ্গুল বড় রাখা। আর আপনাকে এর জন্য বলছি, আপনাকে নিষেধ করতেই হবে বাধ্য। কেন? মা বাবার দায়িত্ব ছেলে মেয়ে বিপক্ষে গেলে তার প্রতিবাদ সঙ্গে সঙ্গে করা। আপনি প্রতিবাদ করবেন না, আপনি দায়ুস। শুনেন, হাদিস তো শুনেছেন, দায়ুস, দায়ুসের জন্য জান্নাত হারাম, দায়ুসের জন্য জান্নাত হারাম। দায়ুসকে পিতামাতা, আপনি দায়ুস, আপনার জন্য তাহাজ্জুদ পড়েও জান্নাত হবে না, হবে না, হবে না। আপনাকে বাধা দিতেই হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে 3 নাম্বার নবীগণের বৈশিষ্ট্য, আঙ্গুল কেটে ফেলতে হবে। অবশ্যই অবশ্যই বাধ্য, আপনাকে আঙ্গুল কেটে ফেলার কথা বলতে হবে। আপনাকে আঙ্গুল কেটে ফেলার কথা আপনার ছেলে মেয়েকে বলতেই হবে। আঙ্গুলে নেল পালিশ নয়, আঙ্গুলে লাগাতে হবে মেহেদি। আঙ্গুলে নেল পালিশ লাগানো যাবে না, নেল পালিশ লাগানো হারাম, আর মেহেদি লাগানো সুন্নাত। আপনার আঙ্গুলে মেহেদি লাগাতে হবে, এটা মেয়ের ব্যাপার, ছেলের ব্যাপার নয়। ছেলে আঙ্গুলে মেহেদি দিতে পারবে না। শুনুন, আপনাকে আবার ভালো করে স্পষ্ট করে দিচ্ছি। এক সাহাবী একজন আল্লাহর নবীর কাছে এক পাত্র দিল। ভালো করে হাদিস শুনবেন, খুব গুরুত্বপূর্ণ হাদিস। আল্লাহর নবীর কাছে এক মহিলা পাত্র নিয়ে গেল। পাত্র নিয়ে যাওয়ার পরে ওই পাত্রটা আল্লাহর নবী নেওয়ার সময় তার আঙ্গুলে মেহেদি লাগানো ছিল না। মহিলা মানুষ, আঙ্গুলে মেহেদি লাগানো ছিল না। আল্লাহর নবী ওই হাত দেখে নিন্দা করলেন, এটা ছেলের হাত না মেয়ের হাত? সঙ্গে সঙ্গে আল্লাহর নবী এই কথা বলল, এটা কি ছেলের হাত না মেয়ের হাত? তার মানে বোঝাতে চাচ্ছে, আল্লাহর নবী বলছে, মেয়ে যদি হয় তাহলে মেহেদি লাগানো নাই কেন? মেয়ে যদি হয় তাহলে আঙ্গুলে মেহেদি লাগানো নাই কেন? তার মানে এই হাদিস প্রমাণ করে মেয়েদেরকে মেহেদি লাগাতে হবে আঙ্গুলে, ছেলে কিন্তু পারবে না। ছেলে দাড়িতে মেহেদি লাগাতে পারবে, আর চুলে মেহেদি লাগাতে পারবে। ছেলে আঙ্গুলেও মেহেদি লাগাতে পারবে না, পায়েও মেহেদি লাগাতে পারবে না। মেয়ে আঙ্গুলেও মেহেদি লাগাতে পারবে, চুলেও মেহেদি লাগাতে পারবে, পায়েও মেহেদি লাগাতে পারবে। এবার আপনার প্রশ্ন আসতে পারে, হুজুর একটু বেশি বলে ফেললেন। আপনাকেই বলছি, কেন মেহেদি পায়ে লাগানো যাবে, আল্লাহর নবী এটাতে নিষেধ করেন নাই। আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আল্লাহর নবী তো দাড়িতে মেহেদি দেয়, আল্লাহর নবী তো দাড়িতে মেহেদি দিয়েছে, তাই আমরা পায়ে মেহেদি দিই না। আপনার মনে হতে পারে, আল্লাহর নবী তো দাড়িতে মেহেদি দিত, আমরা পায়ে মেহেদি কেন দিব? তাহলে আপনাকে হাদিসটা 1 মিনিট আরেকটি হাদিস অনুবাদ করি। আল্লাহর নবী তিনি বলেছেন, কোন মহিলা যখন হাইজ থেকে পবিত্র হবে, কোন মহিলা যখন মাসিক থেকে পবিত্রতা অর্জন করবে, গোসল করার পরে তারা তার লজ্জা স্থানে আতর লাগাবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তো দাড়িতে আতর লাগিয়েছে, আবার তার নিজের মুখের বাণী লজ্জা স্থানে আতর লাগাতে বলেছে। কাদের ব্যাপার? মহিলাদের ব্যাপার। মহিলা পুরুষ কিন্তু একরকম নয়, আপনাকে কিন্তু বুঝতে হবে। উল্টা বুঝেন না। মহিলারা আপনার হাতের আঙ্গুলে মেহেদি লাগাতে পারবে, ছেলে পারবে না। তারা পায়েও লাগাতে পারবে, আমরা পায়েও পারবো না, হাতেও পারবো না। দাড়িতে পারবো, চুলে পারবো। আর মহিলারা চুলে পারবে, পায়েও পারবে, আঙ্গুলেও পারবে,
পায়েও পারবে, অসুবিধা নেই। কেননা আল্লাহর নবী বলেছেন তারা হায়েজ থেকে পবিত্রতা অর্জন করার পরে, গোসল করে পবিত্র অর্জন করার পরে তারা তার লজ্জা স্থানে আতর লাগাবে। আতর তো আল্লাহর নবী দাড়িতেও দিয়েছে, তার মানে আপনাকে বুঝতে হবে আতর লজ্জা স্থানেও দেওয়া যায়, তার আল্লাহর নবী দাড়িতেও ব্যবহার করেছে। আবার তিনি মেয়েদেরকে বলেছেন হাইজ থেকে পবিত্র হওয়ার পরে তাদেরকে লজ্জা স্থানে আতর লাগাতে হবে। ওটা আলাদা ব্যাপার, এটা আলাদা ব্যাপার। আপনার মনে কষ্ট নেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনার ভুল বোঝার কোনো প্রয়োজন নেই। আপনাকে স্পষ্ট করে দিলাম, মহিলারা মেহেদি লাগাতে পারবে, পায়েও পারবে, হাতেও পারবে, কোনো অসুবিধা নেই। আর ছেলেরা চুলে পারবে আর দাড়িতে পারবে, হাতে পারবে না। কোনো প্রকার হাতে মেহেদি দিতে ছেলেরা পারবে না, পায়েও পারবে না। আমি অনুবাদক, আল্লাহর নবী বেঁচে থাকা জীবনে এই কথা বলে গিয়েছেন। সম্মানিত উপস্থিতি, অনেক সময় পার হয়ে যাচ্ছে, আপনাকে এতটুক বলেই আজকের জুমার খুতবা শেষের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সম্মানিত উপস্থিতি, আপনাকে যেই কথাগুলো বললাম আমার নিজের ব্যক্তিগত কথা নয়, আপনাকে অবশ্যই এই কথাকে মেনে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই আশা, এই দোয়া, এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি। দাওয়াহুম ফিহা সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. হায় রব্বুল আলামিন, আল্লাহ তোমার গুনাহগার বান্দা, আল্লাহ তোমার দরবারে খুতবার মাধ্যমে দাঁড়িয়ে তোমার দরবারে দোয়া করি মাওলা, মেহেরবানি করে আল্লাহ তুমি আমাদের দোয়াকে ফেরত দিও না আল্লাহ। হায় রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিও আল্লাহ। হায় রব্বুল আলামিন, আল্লাহ আমার কাছে আজকে কত মানুষ যে দোয়া চেয়েছে আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিও আল্লাহ। হায় রব্বুল আলামিন, একজন তার দাদির জন্য আল্লাহ আমার কাছে দোয়া চেয়েছে আল্লাহ, কিছুদিন আগে এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তার জন্য তাবারক নিয়ে এসে আল্লাহ তোমার দরবারে দোয়া চাই আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ তুমি তার কবরের আযাবকে মাফ করে দিও আল্লাহ।
আয় রব্বুল আলামিন আল্লাহ তোমার কাছে আবেদন করি, দরখাস্ত করি মাওলা আল্লাহ তোমার কাছে ছাড়া আমার উপায় নাই আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে মাফ করে দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন একজন বান্দা আল্লাহ তার মেয়ের জন্য দোয়া চেয়েছে আল্লাহ, তার মেয়ে মারা গিয়েছে আজকে 3 বছর পূর্ণ হলো আল্লাহ, তাবারক নিয়ে এসে আল্লাহ তোমার দরবারে দোয়া চেয়েছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তার আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিও আল্লাহ। আয় রব্বুল আলামিন একজন তার ভাইয়ের জন্য তাবারক নিয়ে আসে আল্লাহ দোয়া চেয়েছে আল্লাহ, আল্লাহ এই গ্রামের সন্তান আল্লাহ এই পৃথিবী থেকে আল্লাহ বিদায় নিয়েছে আল্লাহ তাকে মেরে ফেলা হয়েছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তার কবরের আযাবকে মাফ করে দিও আল্লাহ। আর রব্বুল আলামিন আল্লাহ কতজন যে আমার কাছে আজকে দোয়া চাইলো মাওলা, কত আশা নিয়ে তারা আমাদের কাছে দোয়া চায় আল্লাহ মেহেরবানি করে আল্লাহ প্রত্যেক ইমামের দোয়ার মাধ্যমে তাদের কবরের আযাবকে মাফ করে দিও আল্লাহ। হায় রব্বুল আলামিন এই আল্লাহ এই পৃথিবীর সমস্ত মানুষের আশা আকাঙ্ক্ষাকে পূর্ণ করে দিও আল্লাহ। হায় রব্বুল আলামিন আল্লাহ এই বাংলাদেশের 2-3 বারের প্রধানমন্ত্রী আল্লাহ তার জন্য দোয়া চেয়েছে আল্লাহ সাবেক প্রধানমন্ত্রী আল্লাহ আল্লাহ তিনি অসুস্থ অবস্থায় আছেন আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করো আল্লাহ, তার জন্য দোয়া চেয়েছে আল্লাহ লন্ডন নিয়ে যাওয়া হয়েছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তাকে সুস্থতা দান করে দিও আল্লাহ। হায় রব্বুল আলামিন আল্লাহ কত মানুষ আমাদের কাছে দোয়া চাই আশা নিয়ে আল্লাহ, আল্লাহ তুমি আমাদের দোয়াকে ফেরত দিও না আল্লাহ। আল্লাহ তুমি তো বলেছো আল্লাহ আল্লাহ মুসাফিরের দোয়া কবুল হয় আল্লাহ, আল্লাহ তুমি আমাদের দোয়াকে কবুলে মঞ্জুর করে নিও আল্লাহ। হায় রব্বুল আলামিন আল্লাহ তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে maaf করে আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিও আল্লাহ। হায় রব্বুল আলামিন যাদের পিতামাতা কবরে চলে গিয়েছে আল্লাহ মেহেরবানি করে আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে maaf করে দিও আল্লাহ। আল্লাহ যাদের পিতামাতা এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেল আল্লাহ, যার পিতামাতা চলে গেছে তারাই পিতামাতার মর্ম বুঝে আল্লাহ তাদের পিতামাতার কবরের আযাবকে maaf করে দিও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় রব্বুল আলামিন আজকে যেই আলোচনা করা হলো আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আলোচনাকে কবুলে মঞ্জুর করে নিয়ে আমাকে সহ মুসল্লিকে মেনে নেওয়ার তৌফিক দান করো আল্লাহ। এই আশা এই দোয়া এই দাবি রেখে আজকের জুমার খুতবা এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ। ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।